বললে আমি তাকে ছেড়ে দেবো, তাকে আমি পরীক্ষা করবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি তাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবো। কিছু কিছু প্রশ্ন আছে না, যে প্রশ্নের ভিতরে উত্তর করা থাকে। যেমন ধরেন আপনি একজন ছেলে মারামারি করছেন, খুব মার দিয়েছেন একদিন দাঁড়িয়ে, আর একদিন সে সুযোগ মতো আপনারা পাইছে, তাই সামনে দাঁড়ায় যখন বলতেছে কি বেটা তুমি আজকে ভাবছো আমরা বাড়ির সামনে যাই পাগা, তোমার এমনি ছেড়ে দেন। এই প্রশ্নের দ্বারা বোঝা যায় যে আজকে আমার একটা কিছু এখানে হবে। ঠিক ওইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি কি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেবো? তারা বলতেছে নারী হোক পুরুষ হোক, সে যদি বলে যে আমি ঈমান এনেছি, আর আমি তাকে বলবো যাও, আল্লাহ বলবে যাও তুমি জান্নাতে চলে যাও, না, আল্লাহ এরকম সহজ ভাবে ছেড়ে দেবেন না, আল্লাহ তাকে পরীক্ষা করবেন। ঠিক এরকম ভাবে ঈমানটা কতটুকু মূল্যবান, যার এই ঈমান না থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ঈমানদার যে ব্যক্তি কালেমা পড়ে তার দামটা কতটুকু, লা তাকুমু সাআহ ইল্লা ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়া থেকে কিয়ামত হবে না। তো কিয়ামত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেই দিয়েছেন যে ঈমানদার ছাড়া কখনো সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর একটু বলে আমি শেষ করে দেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে হাসরের ময়দানে জান্নাতকে আনা হবে না, হাসরের ময়দানে জাহান্নামকে উপবিষ্ট করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হিসাব করার পরে ফালিয়াউমা তুযলামু নাফসুন শাইআন, যে সেই দিন বিন্দু পরিমাণ কোনো কারো প্রতি জুলুম করা হবে না, যা যে দুনিয়াতে যা করবে তাকেই সেই দিন তা দেওয়া হবে। সেই দিন এরকম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে, ঈমানদারদেরকে বলবেন তোমরা জান্নাতে প্রবেশ করে যাও, তোমরা জান্নাতে প্রবেশ করো। যে তোমরা আমার ইবাদে আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, জান্নাত, এবং তোমরা জান্নাতে প্রবেশ করো। তো আমরা যারা ঈমানদার নিজেদেরকে দাবি করি, আমরা সকলেই তো আল্লাহর বান্দা হিসেবে ঘোষণা করি নিজেদেরকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবে সকল বান্দাদেরকে বলবে যাও তোমরা জান্নাতে প্রবেশ করো, কিন্তু ওই দিন ওই জান্নাত খুঁজে পাবে না। জান্নাত খোঁজার জন্য যখন হাসরের ময়দানে জাহান্নামকে আনা হবে, জাহান্নামের উপরে একটা জিনিস দেওয়া হবে, সেটা হচ্ছে ফুলসিরাত। সেটা ফুলসিরাত পার যে হতে পারবে সেই জান্নাতে যেতে পারবে। হ্যাঁ, কোরআন শরীফের একটা আয়াত আছে যে জান্নাত খুব নিকটে থাকবে, হাসরের মাঠ থেকে জান্নাতটা খুব নিকটে থাকবে। ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা জান্নাতে প্রবেশ করো। যার ঈমান নামে ঈমানের যে একটা সার্টিফিকেট, যার এটা সত্য থাকবে সে দ্রুত গতিতে বিজলির আকারে পার হয়ে যাবে ফুলসিরাত। আর যার ঈমানটা দুর্বল থাকবে সে কচ্ছপের মতো ধীরে ধীরে সে জান্নাতের দিকে অগ্রসর হবে। আর যার ঈমান থাকবে না সে ফুলসিরাতে পার হওয়ার আগে সে পড়ে যাবে। এমনকি হাদিসের শরীরের মধ্যে এসেছে যে ফুলসিরাতটা কেমন হবে, চুলের চাইতেও চিকন এবং তলোয়ারের চাইতেও দাঁত। এটা জাহান্নামের আগুনটা থাকবে কালো, নিকষ কালো, একবারে কালো কালো। ওই কালোর উপরে ছোট একটা চিকন একটা চুল যদি থাকে কখনো দেখা যাবে কালোর উপরে। তো যাদের ঈমানের নূর থাকবে তারাই শুধুমাত্র সেই চুলটাকে দেখতে পারবে এবং সেই ফুল দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। আর যাদের ঈমান থাকবে না তারা এই জান্নাতে যাওয়ার আশাই করতে পারবে না।